এটা তো ভারতে বহু বছর ধরে যেই শিক্ষার্থীরা ভারতে আইআইটি, এনআইটি, আইএম এর মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের কি বিদেশে গিয়ে কাজ করা উচিত? ওখানকার নাগরিকত্ব নিয়ে ওখানে সেটেল হয়ে যাওয়া উচিত নাকি না? অনেক মানুষ তো এটাও পরামর্শ দেয় যে স্টুডেন্টরা ভারতে সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি এবং আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সায় শিক্ষা গ্রহণ করে তাদের বিদেশে গিয়ে চাকরি করতে দেওয়া উচিত না। কারণ আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি প্রতি বছর লাখ লাখ সংখ্যায় ভারতীয় পড়ুয়ারা ভারতে পড়াশোনা শেষ করে কাজের জন্য আমেরিকা, ব্রিটেন বা অস্ট্রেলিয়া, কানাডার মতো পশ্চিমী বা ইউরোপীয় দেশগুলোতে চলে যায় এবং ওখানে সেটেল হয়ে যায়। যেই শিক্ষার্থীরা বিদেশে হায়ার স্টাডি করার পর ওখানে সেটেল হয় তাদের ব্যাপারটা নয় ছেড়ে দিন, কিন্তু যেই শিক্ষার্থীরা ভারতের ট্যাক্স পেয়ারদের পয়সায় ইন্ডিয়া রিসোর্সের উপর নির্ভর করে নিজেদের পড়াশোনা কমপ্লিট করে আর তারপর তারা আমেরিকা, কানাডা বা ইংল্যান্ডে সেটেল হয়ে যায়, তাহলে কোথাও না কোথাও ভারতের লোকসান তো হবেই। হ্যাঁ, রেমিটেন্সের রূপে তারা ভারতকে কয়েক বিলিয়ন ডলার পাঠাচ্ছে, কিন্তু আমাদের যে ট্যালেন্ট পুল রয়েছে, ক্রিমি লেয়ার রয়েছে, সেটাকে কিছু বিলিয়ন ডলারের সঙ্গে কম্পেয়ার করা খুবই ভুল কাজ হবে। এই মানুষরাই ভারতের ডেভেলপমেন্টে ভীষণই ক্রুশিয়াল রোল প্লে করতে পারে। প্রতি বছর লাখ লাখ সংখ্যায় ভারতের মানুষরা বিদেশে গিয়ে সেটেল হচ্ছে আর ভারতের নাগরিকত্বকে ছাড়ছে। ভারত সরকারও ফরেন রেমিটেন্সে সেই লোকরা ভারতে যে পয়সা পাঠায় তার লোভে এমন কোনো পদক্ষেপ নেয় না যাতে ভারতের ট্যালেন্ট দেশের বাইরে না যায় আর আমাদের নেশন বিল্ডিং এ যোগদান দেয়, ভারতকে উন্নতির দিশা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। কারণ ভারতের প্রাইভেট সেক্টরের যে স্কিলড অ্যান্ড ক্যাপাবেল ক্রিমি লেয়ার থাকে তারা বিদেশে ভালো লাইফস্টাইল পায়, ওখানে ভালো পে স্কেল পায়, যার জন্য তারা ওখানে গিয়ে সেটেল হতে পছন্দ করে। এখন এটা ঠিক নাকি ভুল এটা তো অনেক লম্বা ডিবেটের বিষয়। আমরা এটা ডিসকাস এর জন্য করছি কারণ কিছু ডেটা সামনে বেরিয়ে এসছে যাতে ভারত সরকার বলেছে কত মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য কোন দেশে নাগরিকত্ব নিয়েছে আর ভারতের নাগরিকত্ব ছেড়ে ভারতবাসী কোন দেশে গিয়ে সেটেল হচ্ছে। পরিসংখ্যান শুনে আপনারাও চমকে যাবেন। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী গত বছর 2021-এ 1,63,000 মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য কোন দেশে নাগরিকত্ব নিয়েছে আর এই পরিসংখ্যান গত 7 বছরে সবচেয়ে বেশি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গতকাল লোকসভার সামনে পরিসংখ্যান রেখেছে যাতে এটা বলা হয়েছে 2015 সাল থেকে নিয়ে 2021 পর্যন্ত মানে বিগত 6 বছরে মোট 9,24,000 মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে বিদেশে সেটেল হয়ে গেছে। আপনাদের মনে হতে পারে ভারতের জনসংখ্যা তো 140 কোটি ছুটছে, গত 5-6 বছরে মাত্র 9 থেকে 10 লাখ মানুষ চলে গেলে কি এমন হবে? এটা ভাবা একদমই ভুল, কারণ এই যে 9 থেকে 10 লাখ মানুষ বিদেশে গিয়ে সেটেল হয়েছে তারা ভারতের ভীষণই ক্যাপাবেল মানুষ ছিল যারা ভারতের বিকাশে বিশাল যোগদান দিতে পারত। এখন এই ব্যাপারটা আলাদা যে ভারতের সুযোগ অনেক কম রয়েছে, কিন্তু আসল ব্যাপার হলো ভারতের সোসাইটিতে আজকাল একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে, ফরেনে সেটেল হয়ে যাওয়া বা বিদেশে জব করা, যা ভারতের ভবিষ্যতের জন্য ভালো খবর একদমই না। ডেটা অনুযায়ী গত 3 বছরে 2019 থেকে 2021-এর মাঝে 3,92,000 মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছে আর তার মধ্যে 43% মানে 1,70,000 মানুষ শুধুমাত্র আমেরিকাতে গিয়ে সেটেল হয়েছে। মানে ভারতের মানুষরা সবচেয়ে বেশি আমেরিকায় গিয়ে সেটেল হতে পছন্দ করছে। আমেরিকার থেকে কিছুটা কম কানাডা, তার থেকে কম অস্ট্রেলিয়া আর তার থেকে কিছু কম ইউকে গিয়ে সেটেল হচ্ছে। গত 1 বছরের কথা বললে 1,63,000 মানুষের মধ্যে থেকে 78,000 মানুষ মানে বিদেশে সেটেল হওয়া 48%-এর কাছাকাছি ইন্ডিয়ান আমেরিকায় সেটেল হয়েছে। বলার মানে হলো ভারত থেকে বেরিয়ে কোনো অন্য দেশে নাগরিকত্ব নেওয়া ভারতীয় মানুষদের জন্য আমেরিকা সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠছে। তারা এখন আমেরিকাকে সার্ভ করবে। এখন এমনটা করা ঠিক নাকি ভুল এটা অনেক লম্বা সময় আলোচনা। এবার আপনি নিচে কমেন্টে জানান আপনারা কি বিদেশে গিয়ে সেটেল হতে চান নাকি নিজের দেশে থেকে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।